আমি তো অভিনয় করছিলাম। আমি অনেক বড় অভিনেতা, তোরা জানিস না? আমি অনেক বড় অভিনেতা। শাহরুখ খান, সালমান খান সবার সাথে অভিনয় করেছে। সবাই আমার সাথে অভিনয় করে। গরিব বাবার স্বপ্ন ছিল তার ছেলে বুয়েটে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। এক দুঃখিনী মায়ের স্বপ্ন ছিল তার ছেলে বুয়েট পড়ুয়া ছাত্র হবে। সেই আশা, সেই ভরসা নিয়ে এই বুয়েটের ক্যাম্পাসে আসলাম। কিন্তু সেখানে আসার পর পড়াশোনা করে চারিদিকে ক্যাম্পাসে চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়লো। চারিদিকে সবাই জানলো আপনার আপনার জন্য অভিনেতা। শাহরুখ খান, সালমান খান সবার সাথে অভিনয় করেছে। সবাই আমার সাথে অভিনয় করতে চায়, কিন্তু আমি তো সময় দিতে পারি না। আমি অনেক বড় সেলিব্রিটি না, আমি তো সময় দিতে পারি না। সময় দিতে পারি না। খেলা খেলি, খেলা খেলা খেলি, খেলা খেলি, খেলি। দিকেবি 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 আমি কে বললাম? আমি কে বললাম? খিদা লাগছে না? আমি কে বললাম? একটু একটু আবার চাইলাম বলে কিভাবে লাথি মারলি? এভাবে লাথি মারলি আমাকে? এসকুন উড়ে যা, হুস হুস উড়ে যা, উড়ে যা, হুস 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 উড়ে যা, হুস হুস। ধারে একা একা পড়ে থাকি। এক গরিব বাবার স্বপ্ন ছিল তার ছেলে বুয়েটে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। এক দুঃখিনী মায়ের স্বপ্ন ছিল তার ছেলে বুয়েট পড়ুয়া ছাত্র হবে। সেই আশা, সেই ভরসা নিয়ে এই বুয়েটের ক্যাম্পাসে আসলাম। কিন্তু সেখানে আসার পর পড়াশোনা করে চারিদিকে ক্যাম্পাসে চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়লো। চারিদিকে সবাই জানলো আপনার একজন ভালো ছাত্র, আপনার একজন মেধাবী ছাত্র, আপনার একজন মেধাবী শিক্ষার্থী। কিন্তু কিন্তু ওই ক্যাম্পাসের বড় ভাই, ওই আকাশ ভাই আমাকে ভালো লাগতো না। ওই আকাশ ভাই আমাকে পছন্দ করতো না। সে আমাকে ডাকলো 1001 নাম্বার রুমে। সেখানে যাওয়ার পর ওরা আমাকে বন্দি করলো। ওই রুমের ভিতরে গিয়ে দেখি 6-7 জন, কারো হাতে লাঠি, কারো হাতে ছুরি। ওরা আমাকে বন্দি করলো। বন্দি করার পর ওরা আমার হাতে মারলো। হাতে মারার পর ওরা আমার পায়ে মারলো। তারপর পিঠে খুঁজিয়ে 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 ওরা আমাকে মারলো। মারার পর আমি বললাম, ভাই আমাকে একটু পানি খেতে দেন, পানি পানি। কিন্তু ওরা আমাকে পানি দিল না। ওরা আমাকে পানি দিল না। তারপর আমি আর কিছু বলতে পারি না। রাস্তার ধারে সবাই আমাকে দেখতে বলতে লাগলো, পাগল পাগল পাগল। এই আমাকে জানা আমাকে বললাম পাগল। আমি কি পাগল? তুমি পাগল, তোর বাবা পাগল, যত গোষ্ঠী পাগল। আমাকে পাগল বলে ভাই আমি ইনফিনিটি অফ টেকনোলজি অফ বুয়েট। আমাকে পাগল বলিস? আমি অনেক বড় অভিনেতা। আপনার ছিল অনেক বড় একজন মেধাবী শিক্ষার্থী। আপনাকে তোরা পাগল বানিয়েছিস, পাগল। এক আপনারকে তোরা হত্যা করেছিস, আর এক আপনার আমাকে তোরা পাগল বানিয়ে দিয়েছিস, পাগল পাগল। লোকে দেখে এখন আমাকে বলে পাগল পাগল বলে এখন আমাকে। ওরা আমার গরিব বাবার, কৃষক বাবার স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়েছে। ওরা আমার ওই দুঃখিনী মায়ের স্বপ্নটাকে পানির সাথে মিশিয়ে দিয়েছে। তোরা এই বাংলাদেশ গড়েছিল 30 লক্ষ শহীদের বিনিময়ে। তারা উপহার দিয়েছিল এই বাংলাদেশ আমাদেরকে। কিন্তু তোরা 2 লক্ষ মা বোনের সংগ্রাম হানির বিনিময়ে এই বাংলাদেশ গড়েছিল। উপহার দিয়েছিল তারা আমাদেরকে। কিন্তু তোরা এই মেধাবীদেরকে সহ্য করতে পারিস না। তোরা তাদেরকে শেষ করে দিস, শেষ করে দিস। আমি শুধু আপনার নয়, আমি বাংলাদেশ বলছি। আমি বাংলাদেশ। থাক, আর কিছু বলছি না।
ওই বুয়েটা নাকি আজকে নাকি কৃষি শিক্ষার্থী সংগঠন দিচ্ছে, তোরা যাবি না? আমি তো যাবো, আমি যাবো, গিয়ে বলবো আপনার আপনার একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল, আপনার একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল, বলবো বাবা, বাবা তোমার আপনার বাবা